পশ্চিমের দিগন্তে মোদির দৃষ্টি যেন এক দীর্ঘ যাত্রার প্রতিশ্রুতি, যেখানে আলো আছে, ছায়াও আছে। ভারতের সামর্থ্যের সুবাসে মিশে গেছে উচ্চাকাঙ্ক্ষার নীলিমা, কিন্তু সেই আকাশের নিচে লুকিয়ে আছে আধিপত্যের শীতল স্রোত। বন্ধুত্বের ভাষা যখন ক্ষমতার অভিধানে রূপ নেয়, তখন মৈত্রীর হাসির ফাঁক দিয়ে উঁকি দেয় এক নীরব প্রশ্ন: স্বাধীনতার মূল্য কি আমরা বুঝে নিচ্ছি, নাকি ধীরে ধীরে সমর্পণ করছি? নরেন্দ্র মোদীর পশ্চিমমুখী নীতি, যা ভারতের সামর্থ্যের অতি মূল্যায়ন এবং যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী উচ্চাকাঙ্ক্ষাকে অবমূল্যায়নের উপর প্রতিষ্ঠিত, দেশটিকে আজ এক অনিশ্চিত, চাপপূর্ণ এবং সম্ভাব্য বিপজ্জনক অবস্থানে নিয়ে এসেছে। এই পথ চলায় ভারতের ঐতিহাসিক জোট নিরপেক্ষতার উত্তরাধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর আন্তর্জাতিক মঞ্চে তার কৌশলগত অবস্থান ধীরে ধীরে সংকীর্ণ পরিসরে আবদ্ধ হয়ে পড়ছে। ভারত মার্কিন সম্পর্ক এখন এমন এক জটিল ও চাপপূর্ণ পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যা নয়াদিল্লির দীর্ঘদিনের কৌশলগত স্বনির্ভরতার ধারণাকে চ্যালেঞ্জ করছে। একসময় যে সম্পর্ককে দুই দেশের পারস্পরিক কল্যাণে বিকশিত হতে থাকা অংশীদারিত্ব হিসেবে প্রচার করা হয়েছিল, এখন সেটি কূটনৈতিক চাপ, অর্থনৈতিক হুমকি ও পরিবর্তনশীল বৈশ্বিক শক্তি সমীকরণের চাপে টানাপোড়েনে ভুগছে। ভারত 4টি মৌলিক মার্কিন প্রতিরক্ষা চুক্তি, লজিস্টিক এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অব এগ্রিমেন্ট, কমিউনিকেশন কম্প্যাটিবিলিটি অ্যান্ড সিকিউরিটি এগ্রিমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি অ্যানেক্স এবং বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট সই করে নিজেকে যুক্তরাষ্ট্রের এক কৌশলগত মিত্র ও অংশীদার হিসেবে দাঁড় করায়। কিন্তু এসব চুক্তি এবং তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সময়কার মার্কিন বাণিজ্যিক চাপ ভারতের স্বাধীন পররাষ্ট্রনীতিকে ধরে রাখার সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। স্নায়ুযুদ্ধকালে ভারতের জোট নিরপেক্ষতা নীতি দেশটিকে সোভিয়েত ইউনিয়ন ও পশ্চিমাদের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সাহায্য করেছিল। এতে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠতা রেখেও কৌশলগত স্বনির্ভরতা রক্ষা সম্ভব হয়েছিল দিল্লির। কিন্তু স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে চীনের উত্থান নিয়ে দিল্লি ও পশ্চিমা বিশ্বের যৌথ উদ্বেগ এবং বৈশ্বিক শক্তি হওয়ার ভারতীয় আকাঙ্ক্ষা যুক্তরাষ্ট্রমুখী এক মোড় এনে দেয়। এই পথে গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল 2008 সালের মার্কিন ভারত বেসামরিক পারমাণবিক চুক্তি, যা ভারতের পারমাণবিক কর্মসূচিকে বৈধতা দেয়, যা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির পদক্ষেপও ছিল। 2017 থেকে 2021 সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে গোয়েন্দা তথ্য বিনিময় চুক্তি ও প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক গভীরতর হয়। এরপর জো বাইডেনের প্রশাসন 2023 সালে ভারতকে যুদ্ধবিমানের ইঞ্জিন প্রযুক্তি হস্তান্তর সহজ করে। এছাড়া যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়াড জোটে ভারতের সক্রিয় ভূমিকা এবং 2016 থেকে 2020 সালের মধ্যে 4টি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর মার্কিন কৌশলগত অক্ষে ভারতের অবস্থানকে দৃঢ় করে। লেমোয়া পারস্পরিক লজিস্টিক সহায়তা, কমকাসা নিরাপদ যোগাযোগ, আইএসএ প্রযুক্তি হস্তান্তর এবং বেকা ভূতথ্য বিনিময়ের উদ্দেশ্যে করা হয়। এসব চুক্তি ভারতের হাতে উন্নত মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি পৌঁছে দেয়, কিন্তু একই সঙ্গে এর সামরিক ও কৌশলগত কাঠামোকে ওয়াশিংটনের প্রভাব বলয়ে বেঁধে ফেলে। নরেন্দ্র মোদীর সরকার একে চীনের মোকাবেলা ও ভারতের বৈশ্বিক মর্যাদা বৃদ্ধির পদক্ষেপ হিসেবে তুলে ধরে, কিন্তু এই অ্যালাইনমেন্টের মূল্য দিন দিন স্পষ্ট হচ্ছে। মোদি তথা ক্ষমতাসীন বিজেপির এহেন পররাষ্ট্রনীতিতে জোট নিরপেক্ষতার উত্তরাধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিশেষত ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এসে যুক্তরাষ্ট্রের চাপের মুখে পড়ছে ভারত। ট্রাম্পের প্রথম মেয়াদ ছিল এক প্রকার মূলা ঝোলানোর কৌশল, প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি হস্তান্তর এবং 2019 সালের হাউডি মোদি ইভেন্টের মতো কূটনৈতিক প্রদর্শনী। এগুলো ছিল মূলত ভারতকে মার্কিন নেতৃত্বাধীন ইন্দো প্যাসিফিক কৌশল কাঠামোয় টেনে আনার জন্য, যাতে চীনকে মোকাবেলা করা যায়। কোভিড-19 মহামারীর সময় ট্রাম্প ভারতকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মার্কিন কোম্পানিগুলোকে চীন থেকে সরিয়ে ভারতে আনা হবে।
কিন্তু বাস্তবে জেনারেল মোটরস, ফোর্ড ও হার্লে ডেভিসনের মতো প্রতিষ্ঠান ভারত ছেড়ে চলে যায়। তবুও মজবুত বন্ধুত্ব এর কাহিনী প্রচার করা হয়েছিল ভারতের ঘরোয়া রাজনীতিতে। কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কৌশল বদলে যায়। এবার আসে অর্থনৈতিক ও কূটনৈতিক লাঠি। রাশিয়া থেকে ভারতের তেল ও অস্ত্র কেনাকে ট্রাম্প প্রকাশ্যে সমালোচনা করেন এবং ভারতীয় পণ্যের ওপর শুল্ক 25% থেকে বাড়িয়ে 50% করেছেন। ভারতকে রাশিয়া থেকে দূরে সরিয়ে যুক্তরাষ্ট্রের নীতি মানাতে এ চাপ প্রয়োগ করা হচ্ছে। তিনি চান ভারত মার্কিন কৃষিপণ্যের জন্য তার বাজার উন্মুক্ত করুক। জিএম ভুট্টা, সয়াবিন, দুগ্ধজাত পণ্য ও ফল যুক্তরাষ্ট্র থেকে আমদানি করুক, যা ভারতের নিজস্ব কৃষিখাতের জন্য ক্ষতিকর। রাশিয়ার তুলনায় অনেক বেশি দামে মার্কিন তেল কিনতেও দিল্লিকে চাপ দেওয়া হচ্ছে। ট্রাম্প ভারতের অর্থনীতিকে মৃত বলে বিদ্রূপ করেছেন। ঔষধ রপ্তানিতে 150 থেকে 250% শুল্কারোপের হুমকি দিয়েছেন। অবৈধ ভারতীয় অভিবাসীদের সামরিক বিমানে করে ফেরত পাঠিয়েছেন এবং গত মে মাসের ভারত পাকিস্তান সংঘাত নিরসনে মধ্যস্থতা করার যে দাবি করেছেন সেটিও মোদী সরকারের জন্য বিব্রতকর। এমনকি পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে হোয়াইট হাউসে মোদীকে এক নৈশভোজে যোগ দেওয়ারও আমন্ত্রণ জানান, যা মোদী প্রত্যাখ্যান করেছেন। এছাড়া ভিন্ন উপায়ও তার ছিল না। এ যেন আমেরিকান এক্সেপশনালিজমের ধারা, যেখানে যুক্তরাষ্ট্র তার মিত্রদেরও নিজের স্বার্থে অধীনস্থ রাখতে চায়। মোদী বুঝতে পারছে না আমেরিকার সঙ্গে বন্ধুত্ব কতটা পরগাছার মতো, যেখানে ভারতকে বড়জোর জুনিয়র পার্টনার হিসেবে দেখে ওয়াশিংটন। মোদীর পশ্চিমমুখী নীতি, যা ভারতের সামর্থ্যের অতি মূল্যায়ন এবং যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী উচ্চাকাঙ্ক্ষাকে অবমূল্যায়নের ওপর দাঁড়িয়ে আছে, দেশটিকে এক অনিশ্চিত ও দুর্বল অবস্থানে ঠেলে দিয়েছে। এই সংকট কাটিয়ে উঠতে ভারতের জন্য জরুরি হচ্ছে পররাষ্ট্রনীতির পুনঃসমন্বয়, যেখানে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও অন্যান্য আঞ্চলিক শক্তির সঙ্গে সম্পর্ককে ভারসাম্যপূর্ণ রাখা হবে। পাশাপাশি দেশীয় অর্থনৈতিক সংস্কারকে ত্বরান্বিত করা হবে। এটি করতে ব্যর্থ হলে ভারত কার্যত এক অধীনস্থ রাষ্ট্রে পরিণত হবে, যা তার স্বাধীন বৈশ্বিক শক্তি হয়ে ওঠার আকাঙ্ক্ষাকে ভেঙে দেবে। এই পথচলায় প্রয়োজন কূটনৈতিক প্রজ্ঞা, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা এবং বহুমেরুকেন্দ্রিক বিশ্বের ভারতের অবস্থান নিয়ে একটি বাস্তবসম্মত ও ঠান্ডা মাথার পুনর্মূল্যায়ন। মোদীর বর্তমান নীতি ভারতের জন্য দ্বিমুখী তলোয়ারের মতো, একদিকে তাৎক্ষণিক কৌশলগত লাভ, অন্যদিকে দীর্ঘমেয়াদী স্বাধীনতার ক্ষয়। যদি নয়াদিল্লি এখনই ভারসাম্যপূর্ণ কূটনৈতিক পথ বেছে না নেয়, তবে ভারত কার্যত এক অধীনস্থ রাষ্ট্রে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে। কূটনৈতিক প্রজ্ঞা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ঐতিহাসিক দূরদৃষ্টি, এই তিনের সমন্বয় পারে ভারতকে সেই ঝুঁকি থেকে উদ্ধার করতে। প্রিয় দর্শক, ভারতের এই বিপদকে আপনি কিভাবে দেখছেন এবং ভারতের এই দুর্বল কূটনীতিকের জন্য কি মোদী সরকার দায়ী? আপনার মতামত কমেন্টে জানান। আমেরিকা, রাশিয়া, চীন এবং ইউক্রেনের সামরিক শক্তির বিশ্লেষণ জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।